আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সুযোগ পেলে আমরা একটু বের হতে চেষ্টা করি, মেয়েকে নিয়ে মেয়েকে একটু সময় দিতে চেষ্টা করি। আমার হাজব্যান্ড একদমই সময় পায় না, তো ওই দিন শনিবার দিন একটু সময় পেয়েছে, সেজন্য আমরা একটু বের হয়েছি। তো ফুচকা খাওয়ার জন্য বের হয়েছি, মূলত ফুচকা খাওয়ার জন্যই বের হয়েছি, কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো আমরা প্রথমে বসে আছি ফুচকার অর্ডার দিয়ে। আমরা মেয়ের জন্য একটা লাচ্ছি অর্ডার দিয়েছি আর একটা ফুচকার অর্ডার দিয়েছি। তারপর আমার হাজব্যান্ড আবার ওর জন্য একটা ঝালমুড়ি অর্ডার দিল। তো ঝালমুড়িটা আমাদের তাড়াতাড়ি দিয়ে গেছে। ঝালমুড়ি আমরা খাচ্ছিলাম। ঝালমুড়িটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে খুবই নাকি ভালো লাগছে। আমার কাছে অতটা ভালো লাগেনি। আমি তো আবার একটু ঝাল ঝাল খাবার পছন্দ করি, সেজন্য একটু ঝাল খেতে কম পছন্দ করেছে, সেজন্য ওর কাছে খুব ভালো লাগছে। তারপরে চলে আসলো আমাদের ফুচকা, সবই মাটির প্লেটে। তো মাটির প্লেটে করা দেওয়া, ঝালমুড়িটাও মাটির ছোট্ট একটা পেলাতে, আর ফুচকাটাও মাটির একটা প্লেটে। তো আমাদের কাছে এটা খুবই ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। ফুচকাটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আমাদের ফুচকা খাওয়া প্রায় শেষ পর্যায়ে। আর আমি বলতেছি এখন ফুচকা খাবে না, সে খাবে বিরিয়ানি। তাই ওকে বলতেছে প্লেট দেওয়ার জন্য, মাটির প্লেট, সেজন্য ওর বাবা দেয়নি, ওর একটা টিস্যুর মধ্যে দিয়ে দিছে যে এটার মধ্যে খাওয়াটা ভেঙে যাবে। তো লাচ্ছি দেখে সে আর ফুচকা খেলোই না। সে লাচ্ছি খাবে, লাচ্ছি তার খুব পছন্দ। তো আমরা দুইজন মিলে ফুচকা খাচ্ছি, ওর জন্য লাচ্ছি চলে আসবে। লাচ্ছি দিয়ে দিয়েছি অলরেডি, আমি সাইড করে রেখে দিয়েছি, কারণ ওর লাচ্ছি দেখলে আর খাবে না। তো এমনিতে দেখে ফেলছে, আর খেতে চাচ্ছে না ফুচকাটা। তো আমরা বলছি ঠিক আছে, ওর বাবা বলতেছে ঠিক আছে পরে দাও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে পরে খাবে। তো ওর ফুচকাটা দেওয়া হয়েছে, ফুচকাটাও খাবে না, রেখে দিছে। তো আর কী করে, লাচ্ছিটা দিয়ে দিছি। খেয়ে বলতেছে খুব মজা হয়েছে লাচ্ছি। আমার মেয়ে খেয়ে যদি মজা হয় তাহলে এক আঙ্গুল ওঠায়। তো বলতেছে খুব ভালো হয়েছে লাচ্ছিটা। তো আমার কাছে লাচ্ছিটা খুব ভালো লাগছে। গরম তো, গরমের মধ্যে ঠান্ডা খাবারগুলো খুব ভালো লাগে। তো ওইখান থেকে চলে গেলাম আবার বিরিয়ানি খাওয়ার জন্য। তো নিয়ে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য বাসাবো। তো 70 টাকা দিয়ে আমাদের ভালো বিরিয়ানি দিছে। এক প্লেট বিরিয়ানি 70 টাকা, তেহারি যেটা, খুবই মজাদার, খুবই মজা হয়েছে, ভালো লাগছে আমার কাছে। বাসাবো সেটা হচ্ছে বিরিয়ানি, চট্টলা বিরিয়ানি। তো খুব ভালো লাগছে বিরিয়ানিটা, একদম রাস্তার পাশেই বিরিয়ানির দোকানটা। সব মাটির, এখানেও সব মাটির প্লেট, মাটির বাটি, মাটির হাঁড়ি। তো ওখানে আবার জর্দাও পাওয়া যায়, অনেকেই খাচ্ছে কম প্রাইসে, খুবই ভালো, খুব অল্প দামের মধ্যে খুবই ভালো খাবারটা ছিল। আমি খেলাম অল্প নিছি, আমি হাফ নিছি, যেহেতু ফুচকা খেয়েছি সেজন্য হাফ নিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ডও খাচ্ছে, আমরা সবাই হাফ নিছি। তো বাসার জন্য আমরা যেটা যেটা খেয়েছি সেটাই বাসার জন্য পার্সেল করে নিয়ে আসছি। ওটা আবার আমার হাজব্যান্ড যায় বাইরে খায়, ওটা আবার বাইরে ঘরে সবার জন্য নিয়ে আসে। আমার শাশুড়ি, ননদ, ওদের মেয়ে, ওদের জন্য নিয়ে আসছে। তো ওদের জন্য পার্সেল নিয়েছি আমরা। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমরা 7 আপ খেলাম একটা। তো আমার মেয়ে 7 আপটা, আমার মেয়ে ঠান্ডা খাবারগুলি খুবই পছন্দ। সে আবার আইসক্রিম, 7 আপ, পেপসি ওগুলা খেতে খুব পছন্দ করে। তো আমরা নিলাম, নিয়ে খেলাম। তো ওর বাবা খাওয়া শেষ, এই যে আমরা পার্সেল নিয়ে নিয়েছি, 4 প্যাকেট পার্সেল নিয়েছি। ধন্যবাদ সবাই, আবার চলে আসবার নতুন একটা ভিডিও নিয়ে।